আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা ৫ আগস্ট হঠাৎ করে ভারত চলে যান। কেউ কেউ বলেন তিনি পালিয়ে গেছেন, কেউ কেউ বলেন তাকে বাধ্য করা হয়েছে ভারতে যেতে, এবং এর পেছনে অনেকেই সেনাবাহিনীকেও দায়ী করেন। আওয়ামী লীগের বিশেষ করে কেউ কেউ মনে করেন সেনাবাহিনী যদি তাকে রাখতে চাইতো তাহলে কিয়ামত পর্যন্ত আন্দোলন করেও ছাত্ররা কিছু করতে পারত না। এবং আওয়ামী লীগের অনেকেই মনে করেন, বিস্ময় প্রকাশ করেন যে সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয় হওয়া সত্ত্বেও এরকম ঘটনা কিভাবে ঘটল। তো এখন কথা হচ্ছে, কেউ কেউ বলছেন যে সেনাপ্রধানও বাধ্য হয়েছেন, তার অধস্তন যারা কর্মকর্তা আছেন সেনাবাহিনীর তাদের মতামতকে তিনি প্রাধান্য দিয়েছেন। তো বিভিন্ন যুক্তিতর্ক আছে, লজিক আছে। এখন আমরা দেখলাম যে শেখ হাসিনা যখন চলে যান তখন তাকে ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল। গণভবনে তিনি রাজি হচ্ছিলেন না, তখন শেখ রেহানাকে দিয়ে বোঝানোর চেষ্টা হচ্ছিল, তারপর জয়কে দিয়ে টেলিফোন করে ম্যানেজ করার চেষ্টা হয়, এবং শেষ পর্যন্ত তিনি চলে যান। এবং এইটা নিয়ে অনেক উত্তেজনা চলে গণভবনে। এবং প্রাক্তন প্রতিমন্ত্রী আলী আরফাত তিনি বলছেন যে শেখ হাসিনা ভারত চলে যেতে চাননি, তিনি গোপালগঞ্জে যেতে চেয়েছিলেন, কিন্তু তাকে বাধ্য করা হয়েছে। এখন সেনাবাহিনী শেখ হাসিনাকে ৪৫ মিনিট সময় বেঁধে দিয়েছিল, বলছিল যে মানুষের ঢল আসতেছে গণভবনের দিকে, ৪৫ মিনিটের বেশি সময় দেওয়া যাবে না, এটা ঝুঁকিপূর্ণ, কারণ মানুষ এসে গণভবন অ্যাটাক করতে পারে। সুতরাং তার আগেই শেখ হাসিনাকে মুভ করতে হবে এখান থেকে। তো তিনি ৪৫ মিনিট দিলেন এবং এর মধ্যেই তিনি চলে গেলেন। এবং আমরা কয়দিন আগে দেখলাম যে সেনাপ্রধান সস্ত্রীক খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে গেছেন এবং সেখানে ৪০ মিনিট সময় ব্যয় করেছেন। এখন মানুষের মনে বিভিন্ন ধরনের কথা আছে যে তারা কি কথা বললেন, এটা কি আসলে সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল কিনা, নাকি এখানে রাজনীতি আছে। কারণ শেখ খালেদা জিয়া অসুস্থ আমরা জানি, এবং তিনি চিকিৎসার জন্য লন্ডনে যাবেন মঙ্গলবার। তো সেই জন্যই হয়তো তিনি সাক্ষাৎ করেছেন। কিন্তু অনেকেই মনে করতেছেন যে এই সৌজন্যতা বোধের স্বাস্থ্যের খবর নিতে কি ৪০ মিনিট লাগে কিনা, নাকি অন্য কিছু। তবে এটা হতে পারে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তারা আলাপ আলোচনা করতে পারেন, এটা কোনো দোষের কিছু নয়। সেনাবাহিনী একটা দায়িত্ব আছে, দেশে পুলিশ নাই বলতে গেলে, আছি তো নেই, আবার তাদেরকে ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি হয়তো খালেদা জিয়াকে বিষয়গুলোকে অবগত করতে পারেন যে সেনাবাহিনী কি করছে না করছে। আবার অনেকে মনে করছেন তারেক জিয়ার বিষয় আসতে পারে, কারণ এক সময় সেনাবাহিনী তারেক জিয়াকে নির্যাতন করেছিল, এবং তিনি যদি এখন দেশে ফেরেন তার দেশে ফেরাতে কোনো ঝুঁকি আছে কিনা, এবং একদম ঝুঁকি নেই সেটাও বলা যাবে না। কারণ আমরা দেখলাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন সেনাপ্রধানকে হেনস্থা করেছিল তারই অধীনস্থ সেনাবাহিনী, উত্তেজিত হয়ে গিয়েছিল, তার র্যাঙ্ক ব্যাজ এগুলো খুলে ফেলতে চেয়েছিল, কেউ কেউ বলছেন জুতাও মেরেছিল। সুতরাং যেখানে একজন সেনাপ্রধান তিনিও সেফ না, সেখানে তারেক দিয়ে ফেললে সবাই একদম ফুলের মালা দিয়ে তাকে বরণ করবে, এমনটা ভাবারও কোনো কারণ নেই। এখন সেনাপ্রধান হাসিনাকে 45 মিনিট সময় দিচ্ছেন, ৪৫ মিনিট, খালেদা জিয়াকে ৪০ মিনিট দিচ্ছেন। এখন কেউ কেউ ভাবছেন যে ইউনূস সাহেবকে তিনি কত মিনিট দেবেন। এখন সেনাবাহিনী মাঠে আছে, তারা দায়িত্ব পালন করছে, বোঝা যাচ্ছে সরকারের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং আছে ভালো। তবে কখন গণশ উল্টে যায়, কখন কোন দিকে মন নেয় রাজনীতি, এটা কেউ বলতে পারে না। যাই হোক, আশা করি সেনাবাহিনী দেশের কল্যাণে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সুষ্ঠুভাবে ফেরাতে কাজ করবে এবং দেশের মানুষের আস্থা অর্জন করবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।